নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর তোমাদের পুজোও খুব ভালো কাটলো। তো আমি সকাল সকাল ব্লগটা আরম্ভ করেছি। আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তোমাদের পুজো কেমন কাটলো একটু আমাকে কমেন্ট করে জানাবে। আর দেখো, সকাল সকাল আমি উপরে চলে এসেছি ঠাকুর ঘরে গোপাল ঠাকুরদেরকে তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি। তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আমার গাছে দেখো কত ফুল ফুটেছে। হ্যাঁ, কী ফুল বলো তো? অপরাজিতা ফুল। এত ফাইন লাগে, আমার খুব সুন্দর লাগে। আর গোপালকে যখন আমি সাজিয়ে দিই তখন দারুণ লাগে দেখতে। আর দেখো কত ফুল ফুটেছে। হ্যাঁ, অনেক কটা ফুল ফুটেছে। আজ ছোটো যা পুজো করেছে, ওই জন্য ফুলগুলো তোলেনি, ফুল কিনে এনেছিল। আর তোমাদেরকে আজকে পরিবেশটা একবার দেখিয়ে দিই। আজকে মেঘলা ওয়েদার, মন্দা মন্দা বাতাস দিচ্ছে। আর কি সুন্দর দেখো লাগছে চারদিকটা। চলো, আজকে নিচে যাই। আজকে হচ্ছে কালী পূজা। তো আজকে কি করব বলো তো? সাবুর খিচুড়ি করব সবজি দিয়ে। আর করব পরোটাগুলো করে নিই, তারপরে সবজিটা বানিয়ে নেবো। তো দেখো, আমি পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, পরোটাগুলো অনেক কটা তো, বানাতে একটু দেরি হবে। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। দেখো, মটর ভিজিয়ে রেখেছিলাম, নিয়ে মটরের ঘুগনি বানিয়ে নিলাম। আমার একদম মনে ছিল না গো। হ্যাঁ, তো ঘুগনিটা বানিয়ে এবার আমি দুটো খেয়ে নিই। তারপর এখনও কাজ আমার শেষ হয়নি, জানো তো। কাপড়গুলো গুছাতে হবে, তারপর সাবুর খিচুড়িটাও আমি বানিয়ে নেবো। দেখো বন্ধুরা, আমার সাবুর খিচুড়ি বানানো হয়ে গেছে। হ্যাঁ, আর সাবুর খিচুড়ির সাথে কোনো ভাজাভুজি এরা খেতে চায় না, তাই একটু আলু ভেজে নিলাম। চলো, কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে আবার হয়ে যাবে দুপুর। তারপর আবার খাওয়া দাওয়া করে, হ্যাঁ, তারপর সন্ধ্যাবেলায় আবার আজকে ভাবছি রঙ্গোলি করব। অনেক দিন রঙ্গোলি করিনি। আগে ছোট ছোট রঙ্গোলি করতাম, কিন্তু অনেক দিন হলো রঙ্গোলি করিনি। রঙ্গোলি করবার জন্যে আমার মেয়ে আমাকে সমস্ত জিনিস এনে দিয়েছে। তোমাদেরকে সন্ধ্যাবেলায় সবটাই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। দেখো, আমি আবার উপরে চলে এলাম, গাছগুলোতে জল দিতে এলাম। গাছগুলো জল দিয়ে চলো নিচে যাই, রঙ্গোলি বানাবো। তো দেখো, রঙ্গোলির জন্যে আমি আলপনা এঁকে নিলাম খড়ি দিয়ে। তো এবার আমি রঙ্গোলিটা বানিয়ে নিচ্ছি। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আমি খুব একটা রঙ্গোলি পারি না, হ্যাঁ, তাও চেষ্টা করলাম। তো ভালো হয়েছে কি না আমি জানি না, তোমরা একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমি খুব খুশি হব। রঙ্গোলিটা কেমন হয়েছে বন্ধুরা, তোমরা একটু কমেন্ট করে জানিও, আমি তাহলে খুব খুশি হব। ওপরে আমরা সবাই চলে এসেছি। দেখো, যা আমার মেয়েটা, হ্যাঁ, তারপর আমার ছেলেও আসছে, বিট্টু। হ্যাঁ, তো আমরা হচ্ছে পাটকাঠি করাচ্ছি, এটা আমাদের নিয়ম। হ্যাঁ, এইটা আমার শাশুড়ি মা করে আসছেন, ওই জন্য আমরাও করছি। তো এটা হচ্ছে পাটকাঠিগুলো, হ্যাঁ, আগুন জেলে আর তার উপরে
মানে লাফি লাফি ডিঙ্গি যেতে হয়, এটাই আমার শাশুড়ি মা করে এসেছে। তো দেখো ওই জন্য শম্পা আমি সবাই মিলে করছি। আর দেখো ওপরের থেকে আমার বেলকনিটা কি সুন্দর লাগছে, রঙ্গোলিটা কি দারুণ লাগছে না? হ্যাঁ, বেলকনিতেই রঙ্গোলিটা করেছিলাম। আর চারদিকটা দেখো, প্রত্যেকটা ঘর লাইটে ভর্তি করে দিয়েছে। আর কি দারুণ লাগছে। এই দিনগুলো যদি বারবার আসতো কি মজাটাই না হতো বলো তো। আর এই যখন কালী পুজো চলে যাবে তখন কি মনটা খারাপ হয়ে যাবে, আবার সেই দেখে সেই অন্ধকার। হ্যাঁ, তো দেখো আমরা একটু মজা করছিলাম, ওই জন্য তোমাদের সাথে কথাগুলো শেয়ার করিনি। তো আমরা ভীষণ মজা করি হ্যাঁ রাত্রিবেলায়। আর দেখো চারদিকে আমরা প্রদীপ মোমবাতি দিয়ে দিয়েছি। দেখো আমাদের ঝুড়ি পোড়াতে হয়, ওই জন্য আমাদের দোকানের ছেলেটা ঝুড়ি এনে দিল, ওই জন্য ঝুড়িগুলো আমরা পোড়াচ্ছি। তুমি দেখো সেই যেমন না 2000-10,000 লোক ওই টায়ার ছেড়া বেকারটি 2000-10,000 লোক নজর দেবো না, শুধু আগুন চারদিকে দেখতে পাবো আমাদের পলিটিক্যাল সাইড। তো বিট্টু আমাদের সাথে এনজোরে পেঞ্জোরে করতে চলে এসেছে। তো আমার শাশুড়ি মা বলতেন যে এনজোরে পেঞ্জোরে, তাই আমরাও বলছি। এই আগুন জ্বলছে, তারা এখন লাফাতে বলিস না, দিবেক লাফিয়ে, ওর বুদ্ধি নেই পুচকিটা, দিবেক লাফিয়ে এলে মুখে লাগছে। এদিকে এদিকে আয়, হাওয়াটা এদিকে আছে। হ্যাঁ, ফানু জ্বালাতে হয় না বাবা, এদিকে বাবারে কি ভয় লেগে গেছিল কাছে। ওদেরটাও ঠিক আছে বাবা। প্রজাপতি প্রজাপতি উড়ে 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 যায়, প্রজাপতি প্রজাপতি সত্যি গেলা প্রজাপতি। লা 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 লা। এখানে তখন প্রদীপগুলো জ্বালাতে পারিনি, ওপরে চলে গেছিলাম। তো চলো এখানে প্রদীপগুলো জ্বালিয়ে দিই। তো ওপরে খুব মজা করলাম আমরা, দেখলে তোমরা ফানুস ওড়ালাম। হ্যাঁ, আমার সূর্যদেওরের ছেলেটাই উড়ালো, কি দারুণ লাগছিল, কিন্তু উড়লো না জানো তো, একটুখানি পুড়ে ফুটো হয়ে গেল, তারপরে উড়লো না।
আর ওরাতে প্রচণ্ড ভয় লাগে। আগের বারে জানো গাছে আগুন লেগে গেছিলো। তো দেখো আমার রঙ্গোলিটা কী দারুণ লাগছে প্রদীপগুলো দেওয়াতে। তো চারদিকটা দেখো আলোয় আলোকিত। আজকে আমার মনটা ভরে গেল এসব দেখে। সবাইকে শুভ দীপাবলি, সবারই পুজো ভালো কাটুক, আর অনেক অনেক বাজি পোড়াও, তোমরা ঠাকুর দেখো, আর অনেক ঘুরে ফিরে ভালো মন্দ খেয়েও সবাই ভালো থেকো। ধূপ দিয়ে দিল। তো আমি বললাম একটু ভিডিও করে দাও, ওই জন্য দেখো ওর বাপি ভিডিও করে দিচ্ছে, আর আমি প্রদীপগুলো আরও ভালো করে জ্বেলে দিচ্ছি। তো একটা সেলফিও তুলে নিলাম দুজন মিলে একটা ছবিও তুলে নিলাম, আর একটু ভিডিও করে নিলাম। সব সময় তো দোকানেই থাকে আমার সাথে, একটু সেলফিও তুলতে পারে না আর ছবিও তুলতে পারে না, তাই একটু ফাঁক পেলাম, ওই জন্য ওর সাথে একটু ভিডিওও করে নিলাম। তো দেখো ডাস্টবিনের কাছে একটা প্রদীপ দিয়েছি, আর বাথরুমের দুয়ারে একটা প্রদীপ দিয়েছি। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে দেবে, একটা সাবস্ক্রাইবও করে দেবে। আর দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে।